গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল একটা সুন্দর ব্লগ থেকে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। এখন যাচ্ছি কাজে, যেহেতু কাজে তো বেরোতেই হবে, বেশি দিন তো বসে থাকলে আমার চলবে না। তাই জন্য চলো বেরিয়ে পড়েছি এনার্জি নিয়ে। কাজে না বেরোলে কাজ করবো কী করে, তাই না? যাই হোক, চলো। আমাদের এখানকার রাস্তাঘাট দেখে ভেবো না, এখানকার রাস্তাঘাট বেলাও ফাঁকাই থাকে, ভোরবেলাও ফাঁকা থাকে, সন্ধেবেলাও ফাঁকা থাকে। একটু মানে মানুষের সংখ্যা কম, যখন বেরোয় যখন বেরোয় না তখন একটু ফাঁকা ফাঁকা লাগে আর কি, আর কিছু না। যাই হোক, এই আগে আমরা রবিবার হলেই মামার বাড়ি চলে যেতাম আর কি, বা আমরা যেই সপ্তাহে যেতাম না মামার বাড়ি সবাই চলে আসতো। এখন বউটাকে দেখে মনে পড়ে গেল, কোথাও না কোথাও যাচ্ছে আর কি। আর মানুষের বাপের বাড়ি মামার বাড়ি এই তো জায়গা, আর কোথায় যাবে যাওয়ার জায়গা? মানে অন্য আত্মীয়র বাড়ি যাওয়া হয় হয়তো বছরে একবার দুবার, কিন্তু এই বাপের বাড়ি মামার বাড়ি এগুলো হলো মানে সপ্তাহে 15 দিন, কিংবা যদি কাছাকাছি হয়, যদি দূরে হয় অন্তত 1 মাসে একবার তো যাওয়া হয়, তাই না? চলো আবার এসে ফিরে কথা হবে। মা কি রান্না করছে দেখি। ও পাবদা মাছ এক্ষুনি কড়াই থেকে নামলো, আগে ধোয়া বেরোচ্ছে। দেখো, একটু বসে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এবার আমি যাবো। আমার কিছু করতে হবে না, এখন করবে নিম বেগুন ভাজা। নিম বেগুন করবে তো? আরো বলছো কিছু করবে? আমি বললাম এখন আর এই গরমের মধ্যে একদম না, রান্নাঘরে মানুষ টিকতে পারছে না। মাছ তো রান্নাই করেছে, অত খেতেও অত ভালো লাগবে। নিম বেগুন হলে আর মাছ হলে আর কিছু চাই বলো তো? আর বললাম আর কিছু করতে হবে না, তাড়াতাড়ি করে না বাবা, একটু রেস্ট নিতে পারবে। নাহলে এই কাজ করতে করতে এখন হয়তো দেখতাম, এই কাজ করতে করতেই তো মায়ের এখন ম্যাচ হয়ে যাবে বিকেল 4টে। তুমি জল খাও, শুকিয়ে গেছে। আমি আবার কি বলতো, একদম ডাইরেক্ট ফ্রিজের জল খেতে পারি না, বা ফ্রিজের জল একটুখানি হালকা জল মিশিয়ে খেতে পারি না। বেশিটা হবে এমনি নর্মাল জল, আর ফ্রিজের জল অল্প একটুখানি, নাহলে আমার ব্যাস তখনই থেকে স্টার্ট হয়ে যাবে। তাহলে হয়ে গেছে, এবার পেটে ছুঁচো অলরেডি ডল মারতে আরম্ভ করে দিয়েছে, মা ভাতও বাড়তে আরম্ভ করে দিয়েছে। এই দেখো নিম বেগুন দিয়ে দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। নিম বেগুন খেতে কার কার ভালো লাগে? মানে নিম বেগুন দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় বলো। গরম গরম ধোঁয়া ওটা ভাত, তার সঙ্গে নিম বেগুন, মাছ তো আছেই। আমি নিম বেগুনটা দিয়ে খাই। তোমরা পেঁপে নাও না, আমাকে পেঁপে দিয়ে দিয়েছো। দেখো মানে অসুস্থ পেশেন্ট তারা পেঁপে সিদ্ধ খাচ্ছে না, আমাকে সব দিয়ে দিচ্ছে। তোর ওষুধ আছে, তুই খেয়েছিস? ওষুধ খাচ্ছিস তো? হ্যাঁ, আমি খেয়েছিস? এদিকে মাছও পাতে পড়ে গেছে, আমি এখন এইটুকুনি পেঁপে রয়ে গেছে খেয়ে নি। আমার চান হয়ে গেছে বলে আমাকে করতে দেবে না, দেখো একা একা করছে। এত কাজ একা করতে পারে? বললেও শুনবে। ঘাস হয়েছে এটা ঠিক কথা, আমি বলছি আমি করে দিই, বলছে না চান হয়ে গেছে। ওই কত ঘাস, যত ব্লিচিং পাউডার দিয়ে কিছুই হয় না, একদম চাপড়া ঘাসে ভর্তি। কত ঘাস তুলে দিয়েছে, তাও এরকম। মাতাই বলছে যে চান করার আগে হলে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু দেখি আমি এখনই দেবো। না না, কালকে দেবো। কালকে দেবো? কালকে এসে চানের আগে আজকে দিতে হবে না, যতটা ভাবছি চলছে।
আমি হলাম ঘাস মারার জন্য এই দেখো ব্লিচিং পাউডার দিয়ে দিচ্ছি, নাহলে এই চাবড়া ঘাস, জানি না এতে হবে কি না, মানে কিছু হবে কি না এদের জানি না, কিন্তু এত হয়ে যায় না চাবড়া চাবড়া, সত্যি এত দিয়ে মানে ব্লিচিং পাউডার দিয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিছুতেই কাজ হয় না। এত ঘাস হলে হাতে তোলা সম্ভব? আর বাবা এখন তুলতে পারে না, আমি সময় পাই না, মায়ের পক্ষে এত ওরকম তোলা সম্ভব না। দেখি দিয়ে যদি কাজ হয় ভালো। আর এই সব মানুষগুলো কাজ করে না, শুধু দেখে। এই যে দুষ্টুমির মাস্টার। দেখতে যতটা ভোলা ভালা ততটা কিন্তু নয়, দুষ্টুর মাস্টার। ওই দেখো ওই দেখো, চলে এসছি। ওদিকে মায়েরও সবকিছু ঘাস টাস তোলা হয়ে গেছে। আমি তো দেখলেই যে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলাম হাতে, ওই প্লাস্টিক বেঁধে, তারপর যদি প্লাস্টিক বেঁধে না ব্লিচিং পাউডার ছড়াতাম তাহলে তো ব্যাস, যেখানে লাগবে সেখানে তো একদম। আর এটা ব্লিচিং পাউডারটা খুব ভালো, একটুখানি যেখানে লাগছে না মানে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে এরকম, মানে কড়া টাইপের আর কি। আগে একবার এনেছিলাম, ভালো হয়নি ব্লিচিং পাউডার। আর ব্লিচিং পাউডার ছাড়া তো আমাদের চলেই না। দাঁড়াও আসছি। বাবাকে পাম্প চালাতে বলছে, তাই জন্য জল মনে কমে আসছে তাই। আর এত যা গরম পড়েছে ওরে বাবা, উফ, বাইরে গেছি না পুরো মনে হচ্ছে রোদে একদম মাথা ফেটে যাচ্ছে। এমনি তো রোদে রোদে এসছি আমি, তখন তো প্রচণ্ড মানে রাস্তায় ছাটা পড়া রোদ, তার ছাতা নিয়ে গেছি বলে বেঁচে গেছি। আর এখন আমি ভাগ করতে বসেছি দই। আমার মা কষ্ট করে দই পেতেছে, আর আমি খাবো না, এটা হতে পারে? তাহলে তো আমার মা একদম আমার গোষ্ঠী উদ্ধার করে দেবে। ওর কষ্ট করে আমি জিনিস করি আর তোমরা খাও না, জিনিস নষ্ট করো, আবার দরকার নেই। তাই এখন দইটা ভাগ করতে বসেছে। আমি হলাম ভাগের মাস্টার মাইন্ড, আমি না ভাগ করলে আমার মায়ের থেকে পছন্দ হয় না। ভালো হয়েছে, একদম চাপ চাপ দইটা হয়েছে, বুঝতেই পারছো, চাপ চাপ, একদম চাপ চাপ দই খেতেই বেশি ভালো লাগে। আমি আবার কি বলতো, একদম মানে মনে হয় মানে মা বলে আর কি, যে দাড়ি পাল্লা নিয়ে ভাগ করতে বসি। মানে কারোর যদি একটু কম হয় তাতে একটু দেবো, আবার দেখলাম এটা মনে হচ্ছে একটু কম, একটু দেবো, এটা মনে হচ্ছে ঠিক আছে, এরকম আর কি। আমি কাউকে সবাইকে সমান দিই। আমাদের বাড়ির কেউ কোনো জিনিস আনলে, ছোটোবেলা থেকে অভ্যাসটা হয়ে এসেছে তো, মা করে ফেলেছে। এখন যদি বলে সেটাকে না, কী করে হয় বলো? আমার তো অভ্যাস হবেই সবাইকে সমান দিয়ে তারপরে খাওয়া। আমার মা ছোটোবেলা থেকে শেখাতো যে এই বাড়িতে বাচ্চা আছে বলে, মানে আমি যখন ছোটো ছিলাম, আমি তো বাচ্চা ছিলাম নাকি, আমি তো এক লাপে একদম এত বড়ই হয়ে যাই, মানে হইনি আর কি। যখন ছোটো ছিলাম বাচ্চার জন্য এনেছি, মানে এমন নয় যে বাচ্চা একাই খেয়ে ফেলবে। অনেক বাড়িতে নিয়ম আছে, বাচ্চার জন্য এনেছি মানে বাচ্চাই খাবে আর বড়রা সবাই দেখবে আর কি। সেই জিনিসটা আমাদের বাড়িতে নিয়ম একদমই নয়, তাহলে বাচ্চার অভ্যাসটা খারাপ হয়ে যায়। আমার মা সবসময় বলতো যে যেটুকুনি এনেছে সবাইকে দিয়ে, হ্যাঁ হয়তো বড়দের একটু কম দিলে বাচ্চা একটু বেশি খেলো সেটা আলাদা, কিন্তু তা বলে এমন নয় যে বাচ্চাই সব খেয়ে নিল, বড়রা আর কিছু পেলোই না। এই অভ্যাসটা হয়ে গেছে। তো এখন বাড়ির মধ্যে আমি ছোট ঠিক আছে, কিন্তু তাহলেও আমিও সেই অভ্যাসটাই বাড়ির মধ্যে চালুটা রেখেছি, যে যা আনি, একটা ফল আনি থেকে শুরু করে একটা মিষ্টি আনি থেকে শুরু করে যাই ভালো মন্দ যাই আনি, মাছও আমি গুনে গুনে আনি, মানে কারোর কম না কারোর বেশি না। মাথা পিছু যদি 2 পিস মাছ হয় তাহলে সবারই 2 পিস হবে। কারো যদি কোনো দিন যদি 1 পিস মাছ হয়, তার মানে 1 পিস মাছ নিই 1 পিস করে, তাহলে সবার জন্য 1 পিস করি, এরকম আর কি গুনে গুনে নেওয়ার চেষ্টা করি। এই অভ্যাসটা খারাপই বলো কি ভালোই বলো আমি জানি না, আমি এরকমই, কি করা যাবে বলো। যাই হোক, সবাইকে চামচ দিয়ে দেবো। মা তো চিনি খাবে না, বাবাও, আমি যদি একটু চিনি নিই তাহলে বাবা চিনি চাইবে, দেখা যাক কী করে। আসুক, পাম্প চালাতে গেছে বললামই। আমার আবার অভ্যাস আছে, একটু চিনি নিলাম, আমার আবার অভ্যাস আছে যে এদিক ওদিক ঘুরে ঘুরে খাওয়া,
কিন্তু এখন আর ঘুরছি না, কারণ পাম্পে জল করছে তো বাবা, তাই জন্য সময়টা দেখতে হবে। আগ করলে পড়ে যাবে। দুজনে রেখে দিয়েছি দুটো বাটি করে, মা বেরোলে দুজনে নিয়ে নেবে, দেবা আর দেবী, তাই না বলো? দুজনে একসঙ্গেই খাক, আমি একা খেয়ে নিই। এসছি রান্নাঘরে, এবার বেরিয়ে যাওয়ার পালা। ভেবো চলে এসছি বলে মানে এক্ষুনি এলাম। রান্না শেষ অলরেডি, কিন্তু তোমাদের দেখাইনি আজকে কি করেছি আমি। কি আনন্দ! এই ঢাকা করেছিল কি হলো? কই ঢাকা? এইগুলো ওগুলো লাগবে না, ফেলে দিয়েছি। কেন? কি করবে? বিক্রি হবে 10 টাকা কিলো। বাবা 10 টাকা কিলো না 1 টাকা কিলো? 10 টাকা কিলো প্লাস্টিকের বোতল। যাই হোক, এখন হচ্ছে ভাত, তাই জন্য ভাতটাই দেখতে এসেছি। আর আমি কি রান্না করেছি বলো তো? লোভনীয় একটা জিনিস, একটু খুললেই তোমরা বুঝতে পারবে, কিন্তু গরম আছে। ঢাকা দিয়ে আমি চলে গেছি। আরে ওহো, বুঝতে পারছো? চিলি চিকেন। আজকে আমাদের হয়েছে চিলি চিকেন। এখন রান্না হলো চিলি চিকেন। কেমন হয়েছে বলো? ওহো, এই দেখো চিলি চিকেনটা কেমন হয়েছে বলো, মানে কমেন্ট করে জানিও আর কি। আচ্ছা, অনেকদিন পর খেতে ইচ্ছা হলো চিলি চিকেন, তাই জন্য বললাম। কিন্তু ভাতের জন্য খেতে পাচ্ছি না আর কি, ভাতটা ফুটছে সবে, হতে এখনো দেরি আছে। চিলি চিকেন আমাকে টানছে জানো তো, বলছে কাছে আয় কাছে আয়, আমায় খেয়ে নে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। দুঃখের বিষয় এটাই, কি করি বলো তো?